ডার্লিং। হ্যালো জান, হ্যাঁ জানো, তোমাকে না খুব দেখতে ইচ্ছা করছে। এখন রাতে আসি। না জান, তুমি এখনই আসো। আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই। হ্যাঁ, বাড়ি পুরাই ফাঁকা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। কেউ দেখেনি তো জান? না জানো, আমি তো সবকিছু খেয়াল করেই আসলাম, আমাকে তো কেউ দেখেনি। বাড়ি তো পুরাই ফাঁকা। জানো না, তুমি কোনো লজ্জা করবে না। যখন যা লাগে তুমি আমার কাছে বলবে। আমার স্বামী ডলার পাঠাবে, আমি তোমাকে দেব। শশা, ও শশা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি হলো বাবা? কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি যখন এত সুযোগ সুবিধা আমাকে দিচ্ছ, তো তোমার দিক থেকেও আমি ভালোভাবে খেয়াল রাখবো। বৌমা, বৌমা, ঘর ধরো, বৌমা, বৌমা। এখন আবার কে এলো? হ্যাঁ তোমার ভয় নেই, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, তুমি বললে বাড়িতে কেউ নেই, আমার শ্বশুর চলে আসছে। সি বৌমা, সি তুই এত কেন? আমি ওই লোক মুখে শুনতে পাই আমার ছেলে নাকি ৮০,০০০ টাকা বিদেশে ইনকাম করে, আর এই আমি এই ছিঁড়া জামা গাইতে সারাদিন মাঠে কাজ করে বেড়াই। কোনোদিন আমি ছেলেকে ফোন করে বলিনি, কিংবা তোমার কাছেও আমি 2টি টাকা চাইনি। কেন জানো? আমি একটা জিনিসই চেয়েছি, যে তোমরা সুখে থাকো। তোমরা সুখে থাকলে আমার ভালো লাগবে। এই বৃদ্ধ বয়সে আমি ওই মাঠের কাছে যাই। আমার ছেলে বিদেশ থেকে সকাল থেকে সেই রাত পর্যন্ত কষ্টের ইনকাম পাঠাচ্ছে তোমার হাতে, আর তুমি সেই টাকা পেয়ে এই লীলা খেলা করছো। এটাও আমার দেখার ছিল। এটা আমার ভাগ্যের নির্মম পরিহাস। চাচা, তাহলে আমি চেয়ারম্যানের কাছে ফোন দিই, এদের বিচার এখানেই হবে। চাচা, কি বলেন আপনি? সে তো ঠিক আছে বাবা, আমার তো মাথায় কোনো কিছু খেলছে না বাবা। দেখো যেটা ভালো হয় সেটা করো। আজকের এই দিন আমি দেখা, এদের বিচার এখানেই হবে। আমি চেয়ারম্যানকে ফোন দিচ্ছি। এইটাও আমার দেখার বাকি ছিল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আচ্ছা চেয়ারম্যান সাহেব, গ্রামের লোকজন যখন সবাই চলে আইছে, তাইলে বিচার কার্য শুরু করা হোক। আপনি গ্রামের মন্ডল, আপনি শুরু করেন, আমি তো আছি। আমি আর কি বলবো, বাবা রাশেদ, তোমাকে তো খুব ভালো ছেলে হিসেবে জানতাম, তো তুমি এমন একটা কাজ করেছো, আর কাজ যখন করেই ফেলেছো চেয়ারম্যান সাহেব, এদের দুজন আর বিয়ে দেওয়া হোক। চাচা, আপনার কিছু বলার থাকলে আপনি কিছু বলেন। আমি কি বলবো, তোমরা যেটা ভালো লাগে সেটা করো, সেটার ওপর কাছে আমি আছি। মাতুব্বা সাহেব, তাহলে সিদ্ধান্ত এটাই হোক, না কাজী ডাকা হোক, কাজী ডাকি দুজনের বিয়েটা দিয়ে দেওয়াই হোক। এখন তো দুজনের মাথা ঠান্ডা, এখন তার কোনো আপত্তি নাই। কি বলেন আপনারা? না চেয়ারম্যান সাহেব, আমি এই কথা মানতে পারলাম না, আমি বিয়ে করতে পারবো না। এত বড় ক্ষমতা তোর, বিয়ে করবে, বিয়ে তোর বাপ করবে। এই মার শালা, মার শালা, কি করবে কাজ হয়েছে, আর শালা বিয়ে করবে না। এই না, থাম। এই বিচার আমিও মানতে পারলাম না চেয়ারম্যান সাহেব। তোর আবার কি সমস্যা হইলো? সমস্যা তো আছেই। বয় আমি দেখছি, বয় বিয়ে করবে নাকি? টাকা খাওয়ার বেলা টাকা খাইছে, মধু খাইছে, চাকটা আবার এই জমিন মেয়ার বাড়িতে রাখার দরকার কি? চাকটা নিয়ে যাক, ঝামেলা শেষ। আমাদের দেশে যখন নারী পুরুষের সমান অধিকার, হ্যাঁ, তাহলে বিচারটাও সমান সমান হবে। সেটাই তো হচ্ছে। সেটা তো হচ্ছে না। এই যে জমির চাষা, আমার এই চাষা একটা গরিব মানুষ, জমি বন্দুক থয়ে
সমিতি তৈরি বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা ধার করে ছেলেটাকে বিদেশ পাঠিয়েছে কিসের জন্য? পরিবারের সকলকে ভালো রাখার জন্য। সেখানে সে রাত দিন পরিশ্রম করে, ভোরে ওঠে, নিজে রান্না করে, নিজে এত কষ্ট করি পরিশ্রম করি বিদেশ থেকে টাকা পাঠায়। সেই টাকা নিয়ে এ হচ্ছে নাগরের সাথে আনন্দ ফুর্তি করবে, তাহলে এই বিচার আপনি বিধি পাঠিয়ে দেবেন? এতগুলা যে টাকা পাঠাইলো, এত কিছু তাকে গহনা অলংকার দিছে, যত টাকা পাঠায় বিদেশ থেকে সব তো ওর নামে পাঠায়। এই যে চাচা কি অবস্থা, এখন মাঠে পরিশ্রম করে এই বয়সে, ছিঁড়া জামা গায়, এর বিচারটা করবেন না? বিয়ে তো ওদের দুজনের হবেই, তার আগে এই এতদিন ধরে এই জমি চাচা ছেলে বিদেশ থেকে যা টাকা পাঠিয়েছে সব এনার কাছে পাঠিয়েছে, এনার গহনা আছে, সমস্ত কিছু এনাকে ঠিক মতো পরিশোধ করে দেওয়ার পরে তারপরে এদের দুইজনের বিয়ে হবে। আপনারা সবাই কি বলেন? আচ্ছা ঠিক আছে, বস, আমি দেখছি, বস। সবাই যখন এক কথা, দাদা বাবাজি, অ্যাকাউন্টটা কার নামে ছিল? এইসব বিষয় তো আমি জানিনি, ছেলে বৌমার কাছে টাকা পাঠায়, সেই জানে অ্যাকাউন্ট আসলে তার নামে আছে, বৌমার নামে আছে। আমার ইয়া সময় 7 দিন, 7 দিনের ভিতরে যদি টাকা ব্যাক দিতে না পারো, তাহলে তোমাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, জেল তো খাটাই লাগবে, আবার ওই টাকাও দেওয়া লাগবে। বাদুবা সাহেব, যতক্ষণ টাকা পরিশোধ না করতে পারবে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে ওদের দুজনের গলায় স্যান্ডেলের মালা দেয়া হোক। টাকা পরিশোধ করে দেবে, স্যান্ডেলের মালা ফেলাই দিয়ে বিয়ের মালা দুজনের গলায় দিয়ে ওদের দুজনকে বিয়ে দেওয়া হবে। আমরা একমত, আপনারা কি বলেন? আলামিন, স্যান্ডেলের মালা নিয়ে আসো। বিচার হয়েছে নাকি? হ্যাঁ, বিচার ঠিক আছে, সমান অধিকার যখন সমান বিচার হবে, এ যখন খারাপ ও তখন সেরকমই খারাপ। সমান বিচার হয়েছে, বিচারটা ভালো লেগেছে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাই সবাই থাকেন, আমরা যাই নাকি? আর শোনো, যতক্ষণ পর্যন্ত টাকা না পরিশোধ করবে, তোমরা দুজন তার সাথে হয়ে থাকবা, এবং যেন গলায় সবসময় স্যান্ডেল মারা থাকে, ঠিক আছে? আচ্ছা মাদ্রাসা হোটেল যাই। আচ্ছা ঠিক আছে। আমি একজন প্রবাসীর পিতা হিসাবে আমার সন্তানদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যে আপনারা বিদেশে কঠোর পরিশ্রম করে যে টাকা পাঠান, সে টাকার যেন সুষ্ঠু ব্যবহার হয়, টাকা যেন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে, যেখানে যতটুক দেওয়ার এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন, অযথা এইভাবে টাকা দিয়ে লীলা খেলার ময়দান বানাবেন না।